একদ্বন্দ্ব রাখতে পারিস না। কেমন মামা হয়েছিস? এই বাচ্চাগুলো আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো, বড়টা কথা শুনবে না। এইটার আবার কি হয়েছে? আমার মাথা ফেটে যাচ্ছে এদের অত্যাচারে। লুকমান রুম্পাকে বোনের কোলে দিয়ে বলে, বাচ্চা মানুষ করা অত সোজা না আপু। আর তোর এত কিসের পেরেশানি? ওদের তো দুলাভাই সামলায়, ভাগ্য করে একটা জামাই পেয়েছিস, নইলে তোর যে রাগ, উঠতে বসতে ঝাঁটার বাড়ি পড়তো। লতা মেয়েকে কোলে নিয়ে রেগে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিই তো সামলায়। আর আমি ঢ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকি, তাই না? রান্না বান্না তো ভূতে এসে করে দিয়ে যায়। লুকমান নিরাপত্তা বজায় রেখে দূরে গিয়ে বলে, মজা করছি তো, রাগিস কেন? পাতা এসেছে, রুম্পার জন্য টেডি এনেছে, দেখ সুন্দর না? লতা একটু মেজাজি, রাখতে সময় লাগে না, আবার রাগ করতেও না। লুকমানের কথা শুনে সোফায় থাকা টেডির দিকে নজর যায়, দেখতেই ভালো লাগছে। ভালোই লাগছে। ও কখন এসেছে? আমার সাথে দেখা করলো না কেন? আরে আপু মাত্রই এলো, গেমে নে একাকার, তাই ফ্রেশ হতে বললাম। ও। তুই মামাকে চেঞ্জ করিয়ে দে, শীষ দিয়ে ভাসিয়ে দিয়েছে একেবারে। লতা মাথা নাড়িয়ে চলে যায়। পাতা গোসল সেরে রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে। খুব খিদে পেয়েছে, তার সাথে মাথা ব্যথাও করছে। সকালে 2 পিস কেক আর দুপুরে অল্প একটু খিচুড়ি মুখে দিয়েছিল। ভোর একটু খেয়েছে, বাকিটুকু বাটিতেই আছে, নষ্ট হয়ে গেছে বোধহয়। মায়ের অগোচরে ফেলে দিতে হবে, নইলে কপালে শনি আছে। পাতা ড্রয়িং রুমে এসে দেখে লতা নিচে ফ্লোরে বসে আর লাবণী সোফায় বসে লতার মাথায় তেল দিয়ে দিচ্ছে। টিভিতে সিরিয়াল চলছে মায়ের পছন্দের, লুকমান আর বাকিদের নজরে পড়ছে না। আব্বু কি আসেনি কাচারি থেকে? সে সামনের সিঙ্গেল সোফায় বসে বলে। কেমন আছো লতাপু? লতা পাতাকে দেখে হেসে বলে, আছি কোনো রকম। তুই কেমন আছিস? বাহ, স্বাস্থ্যের একটু উন্নত হয়েছে মনে হয়। এখন বেশি রোগা পাতলা লাগে না। আগে তো মনে হতো স্কেলেটন হেঁটে যাচ্ছে। পাতা হেসে বলে, তো রোগা ছিলাম না। লাবিব কোথায়? রুম্পা দুলাভাই আসেনি? লাবিব, রুম্পা আব্বুর ভাইয়াদের সাথে বাজারে গেল একটু আগে। আইসক্রিম খাবে বায়না করেছিল আব্বুর কাছে। তোর দুলাভাইকে নিয়ে আসেনি। আসলেই বাড়ি চলো বাড়ি চলো বলে ঘ্যান ঘ্যান করবে। তাই বলেছি আমরা যাই, তুমি কয়দিন পরে গিয়ে নিয়ে এসো আমাদের। ও। পাতার পেটের ভিতর গুড়গুড় শব্দ হচ্ছে খিদের তাড়নায়। এখন মাকে কি বলবে কিছু খেতে দিতে? এখন বললেও উঠবে না, বলবে পারবো না, বেড়ে নিয়ে খা। ঝি নয় বাড়ির যে সবার হুকুম খাটবো। তাই পাতা বলল না, উঠে নিজেই কিচেনের দিকে অগ্রসর হয়। র‍্যাক খুলে হাঁড়িতে ভাত খুঁজে নেই তো। ফ্রিজ খুলে দেখে সেখানেও নেই, শুধু অল্প মাংসের তরকারি আর দই। দই পাতার পছন্দ নয়। পাতা ড্রয়িং রুমে গিয়ে লাবণী আক্তারকে জিজ্ঞাসা করে, আম্মু ভাত নেই, ক্ষুধা লাগছে। ছিল, লতার আব্বু একটু আগেই খেলো, আর নেই। দুপুরে খিচুড়ি খাসনি? পাতা আমতা আমতা করে বলে, খেয়েছি, খিচুড়ি খেয়ে মন ভরে। বলো। একটু ধৈর্য ধর, লতার মাথায় তেল দিয়ে রান্না বসাবো। আম আছে ফ্রিজে, কেটে খা একটা, লতা এনেছে। লতার মাথায় তেল ঘষতে ঘষতে বলল লাবণী আক্তার। পাতা ইতস্তত বোধ করে মিনমিন করে বলে, মুড়ি নেই, আম দিয়ে খাই। লাবণী মেয়ের দিকে তাকিয়ে বলে, আছে, তবে লাবিব লতার আব্বু আম দিয়ে খাবে বলল। আমি আব্বুকে ফোন করে বলছি আসার সময় মুড়ি নিয়ে আসবে। আপু, বলতে হবে না, আমি খাবো না মুড়ি। ভাত হলে ভাতই খাবো। আর অতটাও খিদে পাইনি। লতা তবুও ফোন দিতে নিলে পাতা ফোন নিয়ে নেয়। আপু, বললাম তো ফোন দিও না। লতা হেসে উঠল। পাতাটা আব্বুকে সেই রকম ভয় পায়, যেন আতিকুর ইসলাম বাঘ তাকে খেয়ে ফেলবে। পাতা সোফায় বসে গালে হাত দিয়ে সিরিয়ালে মনোযোগ দিল। লতা পাতার দিকে যায়। এই, তুই গোসল করে ভেজা চুল বেঁধে রাখিস কেন? এমনিতেই উকুন আছে তোর মাথায়, আরো হবে। পাতা গালে হাত সরিয়ে লতার দিকে তাকিয়ে বলে, ভেজা না, চুল ভেজাইনি। এই ভোর সন্ধ্যায় গোসল করলে ঠান্ডা লাগবে, তাই চুল ভেজাইনি। তাহলে ওটা গোসল হলো? পাতা দাঁত বের করে একটা বোকা হাসি দিল। তো একটা। এখানে আয়, চুলে তেল দিবি। আমার হয়ে গেছে। পাতা মায়ের দিকে তাকায়। মা কি তাকে তেল দিয়ে দিবে? সে খুশি হয়ে বলল। ওড়না পাল্টে আসি, এটাতে তেল লেগে যাবে। বলেই দৌড়ে রুমে গিয়ে ওড়নাটা চেঞ্জ করে এসে দেখে মা নেই, চলে গেছে। লতা সোফায় বসে। সে লতাকে বলে, আম্মু কোথায়? তেল দিয়ে দেবে না? লতা বাটিতে তেল ঢালতে ঢালতে বলে, না, আমিই দিয়ে দিব। মা রান্না চড়াবে, আয় বস। পাতা মন খারাপ করে বসে পড়ে। মা দিলে ভালো হতো, মায়ের হাতের মালিশের মজাই আলাদা। মাথা ঠান্ডা হয়, ঘুম চলে আসে, অনেক ভালো লাগে তার। হাতে গোনা কয়েকবার তেল দিয়ে দিয়েছে লাবণী আক্তার, তাও অনেক জোরাজোরির পর। লতা তার মাথায় বিলি কেটে বলে, একা থাকিস তাও মাথা উকুন হয় কিভাবে, হ্যাঁ? পাতা মলিন হেসে বলে, একা থাকতে ভয় লাগে, তাই উকুনকে সঙ্গী হিসেবে রাখি। এত বড় হয়েছিস, এখনো একা থাকতে ভয় করে? অন্ধকারে ভয় লাগে। তুমি তো তুমি তো তোমার সাথে থাকতে দিতে না। একা একা রুমে অনেক ভয় করে। তোর ঘুমানোর অভ্যাস খুব বাজে। হাত পা তুলে দিস কখনো, আবার লাথিও দিস। তার উপরে লাইট জ্বালিয়ে রাখতে হয়। পাতা মুখ গোমরা করে নেয়।
লাথি দেই না। আর লাইট জ্বালিয়ে রাখলে কি সমস্যা? অনেক সমস্যা। চোখে লাগে, ঘুম হয় না। আর তোর একা থাকতে হবে না, অন্ধকারেও ভয় কাটবে। পাতা ঘাড় ঘুরিয়ে হাসি মুখে বলে। কিভাবে? লতা তার মাথায় চাটি মেরে বলে। বিয়ে দিয়ে দিব তোকে, জামাইয়ের সাথে থাকবি। তার সাথে থাকলে অন্ধকারেও ভয় পাবি না। এখনো লাইট জ্বালিয়ে রাখবো, বুঝলে? ভালো, বোন জামাইয়ের ভালো হবে। রাতে কার্যক্রমে লাইটের আলোয় সবকিছু পরিষ্কার দেখতে পাবে। পাতা ঝট করে উঠে দাঁড়িয়ে লতার সামনে দাঁড়িয়ে তেলা চুলে খোপা বেঁধে বলে। কিছু তো লাজ রাখো, ছোট বোন হই তোমার। লতা চোখ টিপে দুষ্টু হেসে বলে। লজ্জার কি আছে, আমরাই তো। পাতা ঝুঁকে এসে লতার কানে কানে কিছু বলে হাসতে হাসতে চলে যায় রুমে। লতা চোখ গোল গোল করে টিভি সিনে তাকিয়ে থাকে। এই পাতা তো দেখি মেনি বিড়াল নয়। নিস্তব্ধ রজনী, চারিপাশ ঝিঝি পোকার ডাক, পাখির কলতানে মুখরিত। ঠান্ডা বাতাসে পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক। ব্যালকনির দরজা খোলা থাকায় অরুণদের বাড়ির আঙিনা গাছের বাগান থেকে মৃদু বাতাস ঢুকছে রুমের ভিতরে। ভোর ফ্লোরে বসে রেলগাড়ি চালাচ্ছে। ঝকঝক ঝকঝক শব্দ হচ্ছে, যেন সত্যিকারের ট্রেন চলছে। রেল তার লাইনে চড়ে পুরো পথ অতিক্রম করে আবারও পর্যায়ক্রমে ঘুরছে একই পথে। ভোর গালে হাত দিয়ে মুচকি হেসে সেটা দেখছে। অরুণ রুমে প্রবেশ করে ছেলেকে ভাবে বসে থাকতে দেখে তুলে নিয়ে বিছানায় বসায়। ভোর বিরক্ত হয় খানিকটা। আব্বু খেয়েছি তো আমি। ধ্যাত, ভালো লাগে না, ডিস্টার্ব করো না তো। বলেই ভোর নামতে নিলে অরুণ তাকে নিজের কোলে বসিয়ে জড়িয়ে বলে। আব্বু অনেক খেলেছো, এখন স্টাডি টাইম। আজ বিকেলে টিউশন মিস দিয়েছি দুইটো, হোমওয়ার্ক করতে হবে না? ভোর গাল ফুলিয়ে বলে। এত পরে কি হবে, পড়তে একটুও ভালো লাগে না। অরুণ ছেলের গালে চুমু দিয়ে বলে। আব্বু না পড়লে বড় হবে কিভাবে? হুম, তোমাকে পড়ে মানুষের মতো মানুষ হতে হবে। আমি কি তাহলে মানুষ নয়? অরুণ অধর কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। মানুষই তো, তবে ভালো মানুষ হতে হবে। আর কথা, এই যে বই, হোমওয়ার্ক কোনটা দিয়েছে? ভোর দেখায় বাবাকে। অরুণ সুন্দরভাবে সব বুঝিয়ে ছেলেকে পড়ায়, কোলে রেখে সব হোমওয়ার্ক করায়, হাতের লেখাও লিখিয়ে সব পড়া কমপ্লিট করায়। ভোর হাসি মুখে পড়ে বাবার কাছে। মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করেছে। অরুণের শান্ত চাহনি দেখে চুপ করে পুনরায় পড়ায় মনোযোগ দিয়েছে। পড়া শেষ হতেই ভোর অরুণের কোল থেকে নেমে ফ্লোরে বসে রেলগাড়ি অন করে চালানো দেখতে থাকে। অরুণও বিছানা থেকে উঠে ছেলের পাশে বসে বলে। রেলগাড়ি খুব পছন্দ হয়েছে তোমার? খুব। পাতাবাহারকে খুব ভালো লাগে তোমার? ভোর বাবার দিকে চায়। পাতাবাহারকে? অরুণ ছেলেকে পুনরায় কোলে বসিয়ে বলে। তোমার পাতা মিস, তাকে ভালো লাগে? ভোর হাত প্রসারিত করে বলে। এত ভালো লাগে। আর কোনো মিসকে ভালো লাগে না? তোমাকে বিকেলে পড়ে যে, কি যেন নাম? টম্পা মিস। ভালো লাগে তো, তবে পাতা মিস বেশি। উনি খুব ভালো, সবাইকে আদর করে। আর টম্পা মিসও আদর করে। জানো আব্বু, টম্পা মিস শুধু তোমার কথা বলে। অরুণের ভ্রুদয় কুঁচকে যায়। তাই? কি বলে? তুমি কি কি পছন্দ করো, কি খেতে ভালোবাসো, বিকেলে বাড়িতে থাকো না কেন, আমার মনে হয় মিসের তোমাকে ভালো লাগে। অরুণ চোখ ছোট ছোট করে বলে। ওসব কিছু না। আর কিছু জিজ্ঞাসা করলে বলবে না কখনো। তারপরে যদি বলে, আমি বলবে নতুন মেজ রেখে দেবো। ভোর মুখ গোমড়া করে বলে। বললে উনি অনেক চকলেট দেন আর আদরও করেন। আর বলবো না। অরুণের মুখ গম্ভীর হয়ে যায়। এসব কেমন সোচা? আমি তোমার চকলেট কিনে দেই না? কতগুলো বক্স এনে দিয়েছি আলমারিতে, তো অন্যেরটা খেতে হবে কেন? আব্বু ছোচ আমি কি? অরুণ উঠে ছেলেকে কোলে নিয়ে বের হতে হতে বলে। কিছু না। আর কখনো কারো কোনো কিছু খাবে না। খাওয়া তো দূরের কথা, আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে। আদর বেশি করি, শাসনও কম হবে না। ভোর চুপসে যায় খানিকটা। বাবার গলা জড়িয়ে চুপ করে থাকে। অরুণ ড্রয়িং রুমে এসে সোফায় বসে। আসমা বেগম ও আনিকা টিভি দেখছে। চিকু ও বান্টি চলছে। আনিকা আইসক্রিম খাচ্ছে আর দেখছে। ভোর এক পলক সেদিকে তাকিয়ে টিভিতে মনোযোগ দিল। কার্টুন দেখতে কার না ভালো লাগে। অরুণ আনিকাকে বলে। মামনি, হোমওয়ার্ক শেষ? আনিকা মিষ্টি হেসে বলে। বড় চাচ্চু। গুড। একটা কথা বলি মামনি? বলো। অরুণ ভোরকে সোফায় বসে আনিকার পাশে বসে তাকে কোলে নিয়ে বলে। আচ্ছা কাল তোমায় ভোর ধাক্কা দিয়েছিল নাকি তুমি দৌড়াতে পড়ে গিয়েছিলে? সত্যি বলবে কিন্তু, বড় চাচু কিচ্ছু বলবে না। আনিকা চমকে ভোরের দিকে তাকায়। ভোর হেসে মুখ ভ্যাটকায়। অরুণ চোখ গরম করলে ভোর টিভির দিকে তাকায়। আসমা বেগম তাদের দিকে চায়। অরুণ, আনিকা মিথ্যা কেন বলবে? ওর কথা বিশ্বাস হচ্ছে না তোমার? অরুণ শান্ত কণ্ঠে বলে। ছোট মা, সেরকম ব্যাপার না, এমনি বলছি। মামনি বলো। আনিকা একটু ভয় পেয়ে বলে। তুমি বকবে না তো আমায়? অরুণ মাথা নাড়ে বকবে না। আনিকা আশ্বস্ত হয়ে বলে। দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম, ভোর আমাকে রেখেই চলে যায়, তাই মিথ্যে বলেছি যেন সবাই ওকে বকে। তুমিও বকো, ওকে তো কেউই বকে না, তুমিও না। অথচ আব্বু আমা আমায় সবসময় বকে, তাই বকা শোনাতে বলেছিলাম।
তুমি মারবে জানলে বলতাম না। সরি চাচু। অরুণ তার গালে চুমু দিয়ে বলে, কিন্তু হবে না, তুমি সত্যিটি স্বীকার করেছো, আমি খুশি হয়েছি। আর মামুনি, মিথ্যা বলা ভালো না, আল্লাহ অনেক মারে, তাই আর কখনো মিথ্যা বলবে না, ঠিক আছে? ঠিক আছে ভোর, সরি। ভোর আনিকার কথা শুনে মিষ্টি হেসে বলে,